সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানায় এবং সারা দেশের ন্যায় সাভারে যে অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হচ্ছে সেটি এখন পর্যন্ত 95 জনকে গ্রেপ্তারের বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি। এবং আমি এখন যেখানে রয়েছি কিছুক্ষণ পরে কিন্তু যারা সাভার থানায় গ্রেপ্তার আছে তাদেরকে কিন্তু আদালতে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন যে সেই আসামিদের বহন করা যেই প্রিজন ভ্যানটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে থানায় চলে আসছে। আরেকটি বিষয় জানাই যে যারা এই 95 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যে যিনি এই যে আশুলিয়ায় যে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিয়ে যেই সহিংসতা হয়েছে, সেই গোলাগুলির ঘটনা ঘটেছে, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড কিন্তু গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি সাভারে কিন্তু সাবেক যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন মঞ্জুর আলম রাজীব, তার মামা কুটিমুল্লাকেও কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সাভার আশুলিয়া এবং ধামরাই থেকেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অপারেশন ডেভিল হান্টে। তবে সাভারে যারা বাসিন্দা রয়েছেন স্থানীয়, তারা যেটি বলছেন যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই শিল্পাঞ্চলে। তবে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাহিরে আছে। বিশেষ করে এই যে প্রকাশ্যে ফুটপাতগুলো, সাভারে একটি বড় সমস্যা হচ্ছে ফুটপাত, যেহেতু এটি শিল্পাঞ্চল। সাভারের নবীনগর, সাভার বাস স্ট্যান্ড, হেমায়েতপুর এবং আশুলিয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু ফুটপাত গড়ে উঠেছে এবং এটির সংখ্যাটি কিন্তু কয়েক হাজারে। এই যে ফুটপাতে যে প্রকাশ্যে প্রতিদিন রমরমা চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজদেরকে কেন প্রশাসন ধরছে না, এই ক্ষোভটি কিন্তু স্থানীয়দের রয়েছে যে এদেরকে কেন প্রশাসন ধরছে না, এটার পেছনে কারণ কি, কোন অদৃশ্য কারণে প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে প্রতিনিয়ত শিল্পাঞ্চলের মানুষ। আরেকটি বিষয় আপনাকে জানাই যে এই ডেভিল হান্ট পরিচালনার মধ্যেই কিন্তু একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দিনে দুপুরে, যেটিতে কিন্তু 3 জনকে একদম, যারা এই ছিনতাইকারী ছিল তারা কিন্তু 3 জনকে কুপিয়ে জখম করেছে। এর মধ্যে যারা এই যে সমস্ত ব্যক্তি আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও ছিলেন এবং যে বাসে এই ঘটনাটি ঘটে সেটি পুলিশ টাউন এলাকায় সাভারের, এবং প্রকাশ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো যারা স্থানীয় আছেন তারা বলছেন যে এই যে ছিনতাইকারী এবং যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধেও, যেহেতু এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, যৌথ বাহিনী আছে এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সুতরাং এদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়। আপনাকে এখনকার চিত্রটি যদি দেখাই যে যারা ডেভিল হান্টে গ্রেপ্তার তাদেরকে কিন্তু এখন আদালতে প্রেরণ করছে সাভার মডেল থানা পুলিশ, সেই চিত্রটি কিন্তু আমরা দেখাচ্ছি এবং এই যে যারা গ্রেপ্তার তাদের পরিবারের অন্যান্য স্বজনদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু থানায় উপস্থিত রয়েছেন। সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এছাড়া শিল্পাঞ্চলে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে, যেহেতু শিল্পাঞ্চলের বড় একটি বিষয় থাকে যে ঝুট কে দখলে নিবে, ক্ষমতা পালাবদলের পর কিন্তু সেই বিষয়টি নিয়ে সকলে মরিয়া হয়ে ওঠেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন যে 2 পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে, বেশ কয়েক রাউন্ড গুলি কিন্তু সেখানে ছোড়া হয় এবং 2 জন পথচারী তারা কিন্তু এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই মামলাটিতে মাত্র 1 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে, অন্যরা কিন্তু প্রকাশ্যেই রয়েছে। তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না সেটি নিয়েও কিন্তু মানুষের জনমনে প্রশ্ন রয়েছে যে কি কারণে যারা গুলি ছুড়লেন দৃশ্যমান যে 2 পক্ষ, তাদের মধ্যেও কেন অন্যদেরকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না, আরো অন্যান্য যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলো কেন উদ্ধার করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই যে সাভার থানায় যেটি জানেন যে যখন 5 আগস্টের সময় যখন অস্ত্রগুলো লুট হয়েছে এই থানা থেকে,
সেই সমস্ত অস্ত্রগুলো কিন্তু এখনো সব উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেগুলো জন্য কিন্তু সাভারে যারা বসবাস করে তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে যে এই অস্ত্রগুলো কখন কিভাবে কে কোথায় ব্যবহার করে সেটি নিয়ে কিন্তু জনমনে প্রচুর পরিমাণে আতঙ্ক রয়েছে, যেই কারণে কিন্তু শঙ্কার মধ্যেই এখানে যারা বসবাসকারী তারা কিন্তু বসবাস করেন। সব মিলিয়ে বলা চলে যে সেই যে ডেভিল হান্ট যেটি চলছে সেটি এই ডেভিল হান্টের পরিচালনার মধ্য দিয়ে যেন শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফেরানো হয় এবং যে সমস্ত অস্ত্রগুলো ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলোকে যেন দ্রুত উদ্ধার করে এবং যারা চাঁদাবাজি করছে সেই সমস্ত চাঁদাবাজ এবং ছিনতাইকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি কিন্তু স্থানীয়দের দাবি। তোয়া, আপনাকে ধন্যবাদ ইমন। সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এই বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।